ওয়েলকাম টু জাফরিনস ব্লগ। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতুল জাফরিন রোহা। তো আজকে আমি আপনাদের একটি গল্প শোনাবো। তো চলুন গল্পটি শুরু করি। গল্পটির নাম হলো এক ফল বিক্রেতা ও মুদির দোকানদার। একদিন এক মুদি তার পণ্য দ্রব্য বিক্রি করার জন্য এক ফল বিক্রেতার কাছ থেকে লোহার দাঁড়িপাল্লা চেয়ে নিল। বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু মুদি ফলওয়ালা দাঁড়িপাল্লাটা ফেরত দিল না। একদিন ফলওয়ালা মুদির দোকানে গিয়ে দোকানদারকে বলল, ভাই, তুমি আমার দাঁড়িপাল্লাটা ফেরত দাও, আমার খুব অসুবিধা হচ্ছে। মুদি তৎক্ষণাৎ জবাব দিল, ভাই, আমি খুবই দুঃখিত, তোমার জিনিসটা ছিঁড়ে 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 খেয়ে ফেলেছে। তুমি তো আমার দোকানের ইঁদুরেরা তোমার দাঁড়িপাল্লাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে। তুমি কিছু মনে করো না ভাই। মুদির মিথ্যে কথা শুনে ফল বিক্রেতা খুবই রেগে গেল, কিন্তু সে রাগ চেপে নিজেকে সংযত করে বলল, ঠিক আছে বন্ধু, তোমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। আমার ভাগ্য মন্দ বলতে পারো, কিছু করার নেই। ফল বিক্রেতা মনে মনে ভাবল, এই অসাধু মুদিকে উচিত শিক্ষা দেওয়া দরকার। একদিন সে মুদির কাছে গিয়ে বলল, ভাই, আমি শহরে যাচ্ছি বাজার করতে, তুমি তোমার ছেলেকে আমার সঙ্গে দাও। আগামীকালই কাজ শেষ করে আমরা দুজনেই ফিরে আসব। এই কথা শুনে মুদি খুশি মনে তার ছেলেকে ফলওয়ালার সাথে শহরে পাঠালো। পরদিন সে দেখলো ফলওয়ালা একাই শহর থেকে ফিরে এসেছে, কিন্তু তার ছেলে আসেনি। মুদি তখন ফলওয়ালাকে বলল, আমার ছেলে কোথায় গেল? তাকে তো তোমার সঙ্গে দেখছি না। ফলওয়ালা দুঃখিত হয়ে উত্তর দিল, কি আর বলবো ভাই, হঠাৎই একটা সারস পাখি এসে তোমার ছেলেকে রাস্তা থেকে ছো মেরে তুলে নিয়ে গেল। এই কথা শুনে মুদি রাগে চিৎকার করে বলল, তুমি মিথ্যুক, একটা সারস পাখি কি অত বড় একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যায়? এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হলো? ফলওয়ালা শান্তভাবে উত্তর দিল, কেন পারবে না ভাই? যদি ইঁদুর লোহার দাঁড়িপাল্লা খেয়ে ফেলতে পারে, তাহলে সারসও বা তোমার ছেলেকে নিয়ে যেতে পারবে না কেন? মুদি তখন নিজের দোষ বুঝতে পারল। সে বন্ধুর দাঁড়িপাল্লা এনে তাকে ফেরত দিল। সে দুঃখিত হয়ে ছলছল চোখে বন্ধুকে বলল, আমি খুবই অন্যায় করেছি, আমায় ক্ষমা করো ভাই, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। ফলওয়ালা তখন তার ছেলেকে এনে তার হাতে তুলে দিল এবং নিজের দাঁড়িপাল্লা নিয়ে মনের আনন্দে নিজের দোকানে চলে গেল। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। থ্যাংক ইউ।